মালদায় গলা কেটে নাবালিকা খুন কাণ্ডের ঘটনা রেশ কাটতে না কাটতে ফের মালদায় ঘটল মর্মান্তিক ঘটনা। ভুট্টার ক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার হলো এক যুবতীর ক্ষতবিক্ষত মৃতদেহ। ঘটনায় ধর্ষণ করে খুনের অনুমান পরিবারবর্গের। ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার সাত সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার মোথাবাড়ি থানার হামিদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনাস্থলে মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, মৃত সেই যুবতীর নাম জল্পনা মণ্ডল, বয়স 25 বছর, বাড়ি মোথাবাড়ি থানার শ্রীপুর কলোনি এলাকায়। মৃত যুবতীর পরিবারের অভিযোগ, ব্যক্তিগত কোনো শত্রুতার কারণে অপহরণের পর ধর্ষণ করে খুন করা হয়েছে যুবতীকে। সরস্বতী পুজোর দিনে সবজি কাটতে হাসুয়া নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল জল্পনা মণ্ডল বলে দাবি পরিবারের। এরপর বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে বাড়ির সদস্যরা। রাতভর খোঁজাখুঁজির পর খোঁজ না মেলায় আজ সকালে খবর আসে ভুট্টার ক্ষেতে যুবতীর নগ্ন অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মোথাবাড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। যে একটা লাহাস পড়ে আছে, এইভাবে গলা কাটানো বা কোপ আছে মাথায়, এবার ওইখানে পড়ে আছে। গেলাম আমরা সমাজের লোক, অনেক লোক গেলাম। তারপরে ওখানে বাড়ির লোক, ওই যাদের লাহাস তারা বলছে এভাবে কালকে সন্ধ্যা 6টার দিকে লাচাকুদা করছিল ওই সরস্বতী পূজার উপলক্ষে। তারপরে আর ওখান থেকে খুঁজে পাই না। রাত্রে খুঁজতে খুঁজতে অনেক সারা রাতেই খুঁজেছে, পাইনি। সকালে মানে কেউ দেখেছে ওখানে মাঠে, দেখে খবর দিয়েছে। তখন গ্রামের লোক আমরা যে দেখলাম যে লাশটা পড়ে আছে। এবার মোথাবাড়ি থানা থেকে পুলিশ এসছে, পুলিশ তদন্ত করছে। তদন্ততে কী হবে এখনও জানা নাই। এখনও কেউ মানে কে ঘটনা কে করেছে এগুলো কোনো হয়নি। এটা তদন্ত করছে পুলিশ, পুলিশের মতো দেখছে। কী নাম আপনার? মাতাহার শেখ। কোন এলাকা? আদর্শ বাজার? আদর্শ বাজার, শ্রীপুর কলোনি। এটা ওখানে নাচার পরে ও আমার মেয়েটার সঙ্গে ওনাদের বাড়ি এলো। ওনাদের বাড়ি আসার পরেই বলছে যে মুখ হাত ধুচ্ছে, সিয়েটারটা খুলে রেখে ওখানে দিয়ে মুখ হাত ধোয়া পরেই বলছে যে কি বেটি তুই সিয়েটার কেন খুললি? তো বলছে গরম লাগছে। গরম লাগছে দিয়ে এটা কথা বলে ও নিচে নামলো। নিচে নামার পর বলছে যে কি বেটি তুই কোথায় যাবি? তো বলছে যে কি আমি এই পেচ্ছাপ করতে যাব। তো বলছে যে কেন একাই যাবি? তো বলছে হ্যাঁ আমি একাই যাব, তুই চলে যা। দিয়ে ও চলে গেল। যাওয়ার পরে আমরা খোঁজাখুঁজি করছি, দিয়ে সবাই বলছে যে ও তো হাঁসও আনতে গেছিল সবজি কাটার জন্য। তখন কটা বাজে? তখন মোটামুটি 6টা থেকে 7টা বেজে গেছে, সন্ধ্যা। হ্যাঁ। দিয়ে এই কথা বলার পরেই ওর সবাই, আমরা ওর ভাইরা আমরা সবাই খোঁজাখুঁজি করছি। দিয়ে বলছে যে কি না এটা দিয়ে বেটি নামলো, নেমে চলে গেল ওদিকে, আর আমাকে পাঠিয়ে দিয়েছে। এই কথাই মেয়েটা বলেছে। আর তখন থেকে আর মেয়েটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে কি জানলেন? আজকে এখন আর কই কোথাও কিছু। আজকে সকালে কি কিভাবে জানতে পারলেন? সকালে জানতে পারলাম যে সকালে ওর ভাইরা খুঁজছিল যে দেখি কোথাও এগুলাতে দেখে টেকে না হলে পুলিশের কাজ যাব। কোনো ছেলের তো সন্ধান পায় না, পালিয়ে গেলে তো ছেলের ঘটনা উঠে। কি জানলেন সকালে? সকালে এবার ওর ভাইরা খুঁজতে গেল, খুঁজে যে দেখছে যে এটা দিয়ে যাচ্ছে তো মাকাইগুলা কাটা কাটা আছে। মাকাইয়ের গাছগুলো ওটা লাইন দিয়ে যাচ্ছে, তো আইলটা ধরে মাকাইয়ের গাছগুলো কাটা কাটা আছে। তো মাকাইয়ের গাছগুলো ফের দুমড়াও আছে, মানে ভাঙা ভাঙা আছে। তোর ভাইয়ের সন্দেহ হয়ে গেল এই মাকাইয়ের গাছগুলো ভাঙা কেন আছে। যে দেখছে যে উলঙ্গ অবস্থায় পড়ে আছে, ও আর স্থির থাকতে পারিনি, সঙ্গে সঙ্গে খুবই চেঁচিয়ে পর ওর ভাই ছিল অন্য জায়গায়। গায়ে কি কোনো কাটার চিহ্ন রয়েছে? হ্যাঁ কাটা আছে, পিঠে কাটা আছে। কি মনে করছেন? এটা ওকে কোনো খারাপ উদ্দেশ্য তো নিয়ে গেছিল, খারাপ কাজ করে ওকে মেরে ফেলে দিয়েছে, কেটে মেরে। কারোর প্রতি কোনো সন্দেহ আছে? না, আমরা ওরকম তো সন্দেহ দেখতে পাচ্ছি না। আপনার কি নাম? কণিকা মণ্ডল।